অ্যাসিড লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে লাইট্রিক অ্যাসিড ল্যাবরেটরি প্রিপারেশনের সাথে সাথে দেখেছিলাম হচ্ছে প্রিকশন কি আমাকে ফলো করতে হবে। প্রিকশনের মধ্যে এই একই টাইপের প্রিকশনই আমার ছিল HCl যেরকম করতাম ওই ধরনের প্রিকশন। আরও একটা এক্সট্রা প্রিকশন দেখেছিলাম, যেহেতু আমার HNO3 স্ট্রং অ্যাসিড, ওই জন্য আমি এখানে কোনো রাবারের কিছু ইউজ করতে পারবো না, সব আমার গ্লাস অ্যাপারেটাস ইউজ হবে। এই হচ্ছে আমার HNO3 ল্যাবরেটরি প্রিপারেশন ছিল। স্বাভাবিকভাবে HNO3 ল্যাব প্রিপারেশন ল্যাবরেটরিতে করার জন্য সাফিসিয়েন্ট, কিন্তু আমি বাল্ক অ্যামাউন্টে করতে চাইলে মানে আরও কম খরচে বেশি অ্যামাউন্টের নাইট্রিক অ্যাসিড বানাতে চাইলে আমাকে তো কী করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল মেথডে যেতে হবে। মানে ইন্ডাস্ট্রিতে বাল্ক অ্যামাউন্টটা আমাকে তো বানাতে হবে, প্রচুর অ্যামাউন্টে বানাতে হবে। তাহলে কী করবো, এখন আমি দেখবো যে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ নাইট্রিক অ্যাসিড, ইন্ডাস্ট্রিয়াল মেথড। অ্যামোনিয়ার ইন্ডাস্ট্রিয়াল মেথডটার নাম কী ছিল? অ্যামোনিয়ার ইন্ডাস্ট্রিয়াল মেথডটার নাম কী ছিল? হেবার্স প্রসেস ছিল হচ্ছে আমার অ্যামোনিয়ার ইন্ডাস্ট্রিয়াল মেথডটার নাম, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডটার নাম কি? নাইট্রিক অ্যাসিডটার নাম হচ্ছে আমার অসওয়াল্ড প্রসেস। তাহলে অসওয়াল্ড প্রসেস ফ্লো চার্ট আমার লাগবে না, ঠিক আছে। অসওয়াল্ড প্রসেস শুরু করা যাক। অসওয়াল্ড প্রসেসে আমি কী করবো বেসিক্যালি, বেসিক্যালি তিনখানা স্টেপে আমার হবে অসওয়াল্ড প্রসেস। আলটিমেটলি নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন, একদম নাইট্রিক অ্যাসিড লিকুইড আমার ওটাই দরকার, গ্যাস ফর্মে কেউ কালেক্ট করে না নাইট্রিক অ্যাসিডকে। স্টেপ 1 সব এগুলো তোর বইয়ের মধ্যে আছে। স্টেপ 1 ফার্স্ট স্টেপে আমি কী করবো, দেখ ভাই আমি অলরেডি অ্যামোনিয়াকে অক্সিডেশন করতাম, কার প্রেজেন্সে করতাম? ক্যাটালিস্টের প্রেজেন্সে। তাহলে অ্যামোনিয়ার অক্সিডেশন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট আমার কী হয়? ব্যালেন্স আমি করছি না, ব্যালেন্স তো তোর ভাই অলরেডি মুখস্থ হয়ে গেছে। অ্যামোনিয়াকে আমি অক্সিজেনের প্রেজেন্সে করছি, কার প্রেজেন্সে করছি? প্ল্যাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্সে। টেম্পারেচার আমরা কত বলতে 800 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? মনে পড়ে? হ্যাঁ ভাই মনে পড়ে। এখানে আমার প্রোডাক্ট কী হতো? অ্যামোনিয়ার এখানে এই রিঅ্যাকশনের প্রোডাক্ট কী হতো? এই রিঅ্যাকশনের প্রোডাক্টটা কী হতো বলবি না? অ্যামোনিয়া প্লাস O2। আজকের পরীক্ষায় থাকার কথা ছিল তো, কী থাকার কথা ছিল আজকের পরীক্ষাতে? অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড। আমি তো পরীক্ষা নেবো না দুপুরবেলা হয়েছে, তার আগে তো অ্যামোনিয়া পড়া হয়ে যাওয়ার কথা। প্রোডাক্ট আমার এখানে কী হবে? অ্যামোনিয়া আর O2 বেসিক্যালি ক্যাটালাইটিক অক্সিডেশনে আমার প্রোডাক্ট কী হয়? NH এর সাথে O2 রিঅ্যাকশনে NO প্লাস H2, তাই তো? NO প্লাস H2। ব্যালেন্স তুই করে নিবি, ব্যালেন্স ভাই করতে করতে আমার প্র্যাকটিস হয়ে যাবে। NO প্লাস H2। NOর আমার নাম কী ছিল? NO নাইট্রিক না, নাইট্রিক ছিল কি? NOর নাম নাইট্রিক ছিল, নাইট্রোজেন অক্সাইডও ছিল। নাইট্রাস অক্সাইডকে বলতো নাইট্রাস অক্সাইডকে নাইট্রাস অক্সাইডকে N2, তাই তো? আর NOর নাম আমার কোথায় ভাই? NOর নাম লেখা আছে, কোথায় লেখা আছে ভাই? তুই আগের চ্যাপ্টার খুললেও পেয়ে যাবি। আগের চ্যাপ্টার খোল, মানে যেটা তুই পড়েছিস অলরেডি। কোন চ্যাপ্টার ভাই? অ্যামোনিয়াতে দেখ নাইট্রিক অক্সাইড লেখাই আছে NO, ওই তো ভাই অক্সিডেশন নিচে। তোকে নামগুলো আমি মনে রাখতে বলেছিলাম। NO হচ্ছে কি আমার নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। তাহলে আমার এখানে কে ফর্ম হলো ভাই? নাইট্রিক অক্সাইড ফর্ম হয়েছে। টেম্পারেচার কত আছে মিডিয়ামের? 800 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ভালো কথা। এই হচ্ছে আমার অলরেডি অ্যামোনিয়া চ্যাপ্টারে দেখে ফেলেছি যে রিয়াকশন আমি এখন লিখলাম, কিছুই নতুন লিখিনি, এটা অ্যামোনিয়া চ্যাপ্টারের রিয়াকশন। এইবারে দেখ এই যে ভাই NO ফর্ম হলো, আমার মিডিয়ামের টেম্পারেচার কত আছে? আমার মিডিয়ামের টেম্পারেচার হচ্ছে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রিয়াকশনটাতে আর কি কি আমার হয় মনে আছে? এটা আমার একটা এক্সোথার্মিক রিয়াকশন ভাই, হিট তো জেনারেট হচ্ছে। এই জন্য এই রিয়াকশনে কী করতাম বলতো, আমি হিট করার পরে টেম্পারেচার সরিয়ে দিলেও আমার ওটা জ্বলতে থাকতো, তাই না? এই আমার অবজারভেশন ছিল। আমি 800 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমার এটা একটা এই রিয়াকশন আমার কি হচ্ছে ভাই? হিট বেরোচ্ছে। তাহলে হিট বেরোচ্ছে মানে কি? এটা হচ্ছে আমার একটা এক্সোথার্মিক রিয়াকশন, তাই না? এক্সোথার্মিক রিয়াকশন। তার মানে ভাই মনে পড়ে এই রিয়াকশন আমি কী করতাম বলতে, ইনিশিয়ালি আমি হিট করে ছেড়ে দিলেও আমার একটা প্ল্যাটিনাম একটা জ্বলতে থাকবে, এটাই আমার হতো। 800 ডিগ্রি সেন্টিগ্রেড আমি করছি। এই যে ভাই আমার NO ফর্ম হয়েছে, এইবারে আমি দেখ মিডিয়ামের মধ্যে আমার অলরেডি ভাই O2 আছে, মিডিয়ামের মধ্যে আমার টেম্পারেচার 800 অলরেডি আছেই। তোর বইতে একটা স্টেপ এক্সট্রা লিখেছে, হাইয়ার লেভেলে গেলে এটাকে আর এক্সট্রা লেখে না। কোন স্টেপটা? পরের স্টেপে দেখ তোর বইতে একটা নতুন স্টেপ লেখা আছে। কি স্টেপ লেখা আছে? NO প্লাস O2 আমার কী ফর্ম হচ্ছে দেখ পরের স্টেপে, স্টেপ 2। দেখ বইয়ের মধ্যে কোথায় আছে? NO প্লাস O2 তুই পেয়ে যাবে হচ্ছে স্টেপ 2, দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে? দেখ ফিগার 10.2 নিচে দেখ স্টেপ 2, ফিগার 10.2 নিচে দেখ স্টেপ 2। NO প্লাস O2 আমার ফর্মুলা কি ভাই? টেম্পারেচার আলাদা করে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাই কেউ করে না এটা, হাইয়ার লেভেলে কি আর করে না। দেখ আমার মিডিয়ামের মধ্যে ভাই 800 ছিলই, তো 800 কমাতে কমাতে আমি 50-তে থামিয়ে দেবো। 800 কমাতে কমাতে আমি 50-তে নামিয়ে দেবো। ইনফ্যাক্ট 800 আমার হয়ে যাবে ভাই, 50-এ যেটা হচ্ছে এটা তো হাই টেম্পারেচারও হবে। তো যাই হোক আমি NO প্লাস O2 আমার এই রিয়াকশন কী হচ্ছে, এরকম নয় যে 50-এ হলেই হাই টেম্পারেচার হবে, এটা হয়ে যাবে। কারণ ভাই মিডিয়ামের মধ্যে আমার NO ফর্ম হচ্ছে, মিডিয়ামের মধ্যে আমার O2 অটোমেটিক্যালি আছেই। তার মানে এই রিয়াকশনটা পরে অটোমেটিক্যালি হয়ে যাবে ওই মিডিয়ামের মধ্যে, ঠিক আছে। যাই হোক তোকে তাও কনসেপ্ট এরকম স্টেপ 1 স্টেপ 2 করে তোকে বলছে, তাহলে তুই এটা ফলো করেই করবো, যেটা তোর সিলেবাস আছে আমি সেটা ফলো করেই করবো। হায়ার লেভেলের বইতে গেলে দেখবি এগুলো একটা স্টেপে মার্চ করে দিয়েছে। কী ফর্ম হচ্ছে পরের স্টেপে? আচ্ছা লাস্ট ক্লাসে তুই
HNO3 ডিকম্পোজিশন পড়েছিলাম, ডিকম্পোজিশন বেসিক্যালি মার্ক পড়েছিলাম, ডিকম্পোজিশন HNO3 ডিকম্পোজিশনে কী ফর্ম হয় বলতো? ডিকম্পোজিশন মানে কি? হাইয়ার এনার্জিতে, মানে কি ভাই? হিট দিলে আমার HNO3 কী ফর্ম করে? HNO3 ডিকম্পোজিশন রিয়াকশান কী হয়? H2O NO2 আর O2, মনে পড়ে ভাই? কোথায় ছিল ভাই এই জিনিসটা? আমি বলে দিচ্ছি কোথায় ছিল। হ্যাঁ, অনেক জায়গাতেই ছিল। H2O প্লাস NO2 প্লাস O2 দু জায়গাতে ছিল। আচ্ছা দেখ আমার ভাই এই রিয়াকশানটা যেমন সত্যি, এখানে আমার কি ফর্ম হবে ভাই? NO2, ঠিক আছে, NO2 আমার ফর্ম হয়েছে, NO প্লাস O2 NO2 ফর্ম হলো, আমি ব্যালেন্স আমিতেই করছি না। আচ্ছা দেখ এটা আমার ফর্ম হয়েছে, ভালো করে দেখ, এটা হচ্ছে আমার NO2 ফর্ম হয়ে গেছে। আমার ভাই HNO3 ডিকম্পোজিশন রিয়াকশন হচ্ছে আমার এই রিয়াকশনটা। HNO3 আমার ডিকম্পোজ করে কি ফর্ম করে? NO2 খোলা আছে, H2O প্লাস O2, NO2 প্লাস H2O প্লাস O2। দেখ ভাই এটা এমন একটা রিয়াকশন, বেসিক্যালি এটা উল্টোটাও সত্যি, মানে কি? HNO3 কে হিট দিলে আমার এটা ফর্ম হয়, HNO3 কে আমার হিট দিলে এটা ফর্ম হয়। কি ফর্ম হয়? NO2 প্লাস H2O প্লাস O2, ঠিক আছে। HNO3 কে আমার হিট দিলে কি ফর্ম হয়? NO2 প্লাস H2O প্লাস O2। মনে হচ্ছে ক্লাস 9-এ সেকেন্ড চ্যাপ্টারে একটা জিনিস পড়েছিলি, কি পড়েছিলি বলতো? একটা হচ্ছে ডিসোসিয়েশন আর একটা হচ্ছে ডিকম্পোজিশন, থার্মাল ডিসোসিয়েশন আর থার্মাল ডিকম্পোজিশন। তো স্কুলে এগুলোর ডিফারেন্স আসতো, মনে আছে? ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলি, ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টারে এই জিনিসটা ছিল, ডিসোসিয়েশন আর ডিকম্পোজিশন। দেখবি ক্লাস 9-এর বইতে সেকেন্ড, যদি আমার এখন তো লাগবে না ওই জিনিস। তো যাই হোক চল, ডিসোসিয়েশন আর ডিকম্পোজিশন মানে কি? ডিকম্পোজিশন আর ডিসোসিয়েশনের মানে ছিল কি জানিস তো? বলতে পারি ডিসোসিয়েশন আর ডিকম্পোজিশনের মধ্যে মানেটা কি, ডিফারেন্সটা কি? ডিসোসিয়েশন আর ডিকম্পোজিশনের, আচ্ছা যদি না মনে আসে তাহলে ক্লাস 10-এ ওরকম খুব একটা লাগবে না, তুই বাড়ি গিয়ে একবার 9-এর সেকেন্ড চ্যাপ্টারে উল্টে একটু দেখিস, ঠিক আছে? ডিসোসিয়েশন আর ডিকম্পোজিশনের মানে 9-এ যাবি, সেকেন্ড চ্যাপ্টারে একটু উল্টেকে দেখবি, 5 মিনিটও লাগবে না, 2 মিনিট হতে লাগবে। ওকে, তো যাই হোক চল ভাই, এই যে NO2 H2O O2 আমার ফর্ম করে, এটা কি HNO3 ডিকম্পোজিশনে আমার এটা ফর্ম হয়েছে। এইবারে ভাই NO2 H2O O2 এটাকে যদি আমি একইভাবে কুল করি, ঠিক আছে, HNO3 কে হিট করলে আমার ভেঙে যায়, এই তিনটাকে যদি আমি একইভাবে কুল করি তাহলে আমার কী হবে বলতো ভাই? নাইট্রিক অ্যাসিড ফর্ম হবে, বুঝতে পারলি? আমি উল্টোটাও আমার সত্যি ভাই, NO2 H2O O2 যদি আমি কুল করি, যদি তোর বইতে কুল আলাদা করে লেখে নিই, স্বাভাবিকভাবে এটা কুল করলে আমার HNO3 ফর্ম হবে, ঠিক আছে। তোর বইতে আলাদা করে স্টেপ 3 থেকে কুল লেখে নিই, তার মানে কি হলো বলতো ভাই? আমি দেখ এখানে সেকেন্ড স্টেপে NO2 পেয়েছিলাম, স্টেপ 3 থেকে আমি ফর্মড NO2টাকে কাজে লাগাবো। NO2 আমার ভাই গ্যাস, NO2টাকে আমি কী করবো? H2ওর মধ্যে ডিজলভ করবো, আর মিডিয়ামের মধ্যে দেখ O2 আমার প্রথমে ছিল, সেকেন্ড স্টেপেও আছে, থার্ড স্টেপে আছে, O2 আমার আছেই অলরেডি, বুঝতে পেরেছিস? তার মাঝে NO2 ফর্ম হয়েছে, ওটাকে আমি কী করছি বলতো? ওয়াটার O2-র সাথে আমি কুল করলাম বেসিক্যালি। তোর বইতে কুলটা লেখে নি, তো তুই আর লিখবি না, তোর দরকার নেই কুল লেখার, ঠিক আছে। এই তিনটা রিয়াকশন আমার কিলো ফর্ম বলতো HNO3। ব্যালেন্সগুলো আমি তুই করিনি, ব্যালেন্স আমি তুই করতে পারবো, ঠিক আছে। আমি তোকে জাস্ট বেসিক ব্যাপারটা বোঝালাম, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার HNO3 ল্যাবরেটরি প্রিপারেশন। কেন ভাই এটা HNO3, সরি ল্যাবরেটরি নয়, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। কেন ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন ভাই? তার ফার্স্ট কারণ হচ্ছে এটা আমি অনেক অ্যামাউন্টে বানাতে পারবো। এখানে আমার দেখ কোনো সাইড প্রোডাক্ট ফর্ম হয়নি, ফার্স্ট অফ অল কোনো সাইড প্রোডাক্ট ফর্ম হয়নি, শুধুমাত্র HNO3 ফর্ম হয়েছে। ল্যাবরেটরি প্রিপারেশন আমি এটা বানাতাম, ওখানে সাইড প্রোডাক্ট ফর্ম হতো। এখানে আমি প্রত্যেকটা জিনিসকে ইউজ করতে পারছি। কি ইউজ করতে পারছি? দেখ ভাই অ্যামোনিয়া তো দেখ আমি ল্যাবরেটরিতে বানাতে পারি, ইন্ডাস্ট্রিতে বানাতে পারি, হেভার্স প্রসেস করে। আমি O2 দিয়ে ভাই হিট করলাম, 800-এ NO ফর্ম হলো, অটোমেটিক্যালি 50 আমি নামিয়ে দিলাম টেম্পারেচার, 50 বাই কি হাই টেম্পারেচার হয়ে যাবে, সেকেন্ডে NO2 ফর্ম হয়ে গেল। NO2-কে কালেক্ট করলাম, আমার গ্যাস, কোনো সাইড প্রোডাক্ট ফর্ম হলো না। তাহলে আমার ভাই সাইড প্রোডাক্ট ফর্ম হচ্ছে না মানে কি বলতো? আমার কোনো ওয়েস্টেজ নেই, আননেসেসারি কোনো ওয়েস্টেজ নেই। আমি NO2-কে কালেক্ট করলাম, গ্যাস কালেক্ট করতে কোনো অসুবিধা নেই। NO2-র আমার কালার কী হয় বল? NO2-র কালার কী হয়? NO2-র কালার ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো, তাই তো? বল কী হয় NO2-র কালার? রেডিশ ব্রাউন ভাই, রেডিশ ব্রাউন। NO2 প্লাস H2O প্লাস O2, এর মধ্যে কী আর আছে? O2 আমি পাবো, H2 আমি ভাই প্রচুর আছে ভাই, H2 এখনও অবধি আছে পৃথিবীতে চারিদিকে H2O। আমি কী করলাম ভাই? এদেরকে কুল করলাম, আমার HNO3 ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে আমার ভাই ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ HNO3, নাম অসওয়াল্ড প্রসেস, OST আছে, অস্টওয়াল্ড প্রসেস অ্যাকচুয়ালি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অসওয়াল্ড প্রসেস। ওকে ক্লিয়ার? পরীক্ষার সময় নাম ভুল করলে কেটে দেবে পরীক্ষাতে। ওকে, তাহলে এই হচ্ছে আমার ভাই HNO3 প্রিপারেশন, ঠিক আছে। চল তাহলে এবার একটু চল বই বার করি। HNO3 ল্যাব প্রিপারেশন লাস্ট পেজে পড়েছে, HNO3 ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন বইয়ের মধ্যে মার্ক করছি। চল শুরু কর। পেজ নাম্বার 165, পেজ নাম্বার হয়তো নাও মিলতে পারে। নাইট্রিক অ্যাসিডের চ্যাপ্টারের সেকেন্ড পেজ, নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টারের সেকেন্ড পেজে 10.3 ম্যানুফ্যাকচার অফ নাইট্রিক অ্যাসিড। ওকে, ম্যানুফ্যাকচার অফ নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখ নামটা লেখা আছে, স্পেলিংটা ভালো করে মার্ক করে ফেল, অসওয়াল্ড প্রসেস, OST WALD, অসওয়াল্ড প্রসেস। মার্ক
হয়েছে? আচ্ছা, এবারে দেখ স্টেপ ওয়ানের মধ্যে স্টেপ ওয়ানের নাম লেখা আছে ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া। ওই নাম আমি তুই অলরেডি জানি, অ্যামোনিয়া চ্যাপ্টারে পড়েছি, ঠিক আছে? মার্ক কর, নামটা মার্ক করতে পারিস। স্টেপ ওয়ান ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া, ওটা অ্যামোনিয়া চ্যাপ্টারেরই খেলা। এইবারে দেখ অনেক গল্প লেখা আছে, গল্প তুই বাড়ি গিয়ে রিডিং দিবি, ওর মধ্যে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি। আচ্ছা দেখ, ফার্স্ট স্টেপে আমি অ্যামোনিয়া আর O2 রিয়াকশন করছি। A mixture of dry airটা মার্ক কর, and dry ammonia in the ratio of 10:1, air is to ammonia 10:1, air is to ammonia 10:1। তোর মনে হতে পারে আমি কেন ভাই এয়ার ইস টু অ্যামোনিয়া 10:1, আমি ব্যালেন্সটা বোর্ডে আর করিনি, ঠিক আছে? ব্যালেন্স আমি পারবো করতে। এয়ার ইস টু অ্যামোনিয়া 10:1, এয়ারের অ্যামাউন্ট আমি কেন বেশি নিয়েছি? বেসিক্যালি দেখ, এয়ারের অ্যামাউন্ট বেশি নেওয়ার কারণ হচ্ছে এই তো ভাই, আমি তো অটোমেটিক্যালি O2গুলোকে তো ইউজ করছি। আমার তো ভাই এয়ারের মধ্যে O2 আছে, এয়ারের মধ্যে O2 আছে, কিন্তু এয়ারের মধ্যে O2 কত পার্সেন্ট আছে বলতো? এয়ারের মধ্যে কত পার্সেন্ট আছে O2 এয়ারে? নাইট্রোজেন কত পার্সেন্ট আছে এয়ারে? 78-এর কাছাকাছি। ভাই তুই জানিস O2 আছে হচ্ছে 21, তারপরে কি আছে বলতো? নাইট্রোজেনের পরে আছে হচ্ছে O2, O2-র পরে আছে CO2, তারপরে কি আছে বলতো? যাই হোক, তারপরে দরকার নেই। আচ্ছা, তো বেসিক্যালি আমার ভাই O2 এক্সট্রা কেন নিচ্ছে আমি বুঝতে পারছি, ঠিক আছে ভাই? আমি এই এতগুলো স্টেপ করবো, পার্টিকুলারলি কেন 10:1 সেটার এক্সপ্লেনেশন এখন তোকে দেওয়া পসিবল না। কেন পার্টিকুলারলি কেন 10:1 সেটার এক্সপ্লেনেশন এখন দেওয়া পসিবল না। তুই এই যে ভাই রিয়াকশানটা করছিস, এর পিছনে অনেক ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে, ঠিক আছে? ফিজিক্স লুকিয়ে আছে, সবের মধ্যে লুকিয়ে আছে। কারণ ভাই ইন্ডাস্ট্রিয়াল মেথড সেগুলোই হয় যেগুলো হচ্ছে আমার কম ইনভেস্ট করে বেশি রিটার্ন পাওয়া যায়। কম ইনভেস্ট করে বেশি রিটার্ন পাবো মানে কি ভাই? চাবিটা নিয়েই নেয়। কম ইনভেস্ট করে বেশি রিটার্ন পাবো কোথায় ভাই? আমার তার মধ্যে সব কিছু ঢুকে আছে। কী কী ঢুকে আছে? কতটা অ্যামাউন্টের ইলেকট্রিসিটি পাস করবো, কতটা অ্যামাউন্টের টেম্পারেচার দেবো। কারণ এখনকার দিনে মডার্ন ওয়ার্ল্ডে ভাই টেম্পারেচার 800°C, আর তোর ওই রকম আগুন জ্বালিয়ে করে না, ঠিক আছে? আগুন জ্বালিয়ে 800° করে না। কীভাবে করে? ইলেকট্রিক্যালি 800°C করবো। মানে কি বলতো ভাই, ইলেকট্রিক্যাল তুই হিটার দেখেছিস তো, আমি ইলেকট্রিসিটি পাস করে আমি ওখানে গরম করবো, ব্যাপারটা সেই সেম, ঠিক আছে? ইলেকট্রিক্যাল এনার্জিকে আমি থার্মাল এনার্জিকে কনভার্ট করবো, নট আগুন জ্বালিয়ে করবো। তো বেসিক্যালি ইলেকট্রিসিটি পাস করবো, ব্যাপারগুলো আসে। তো যাই হোক 10:1 আমি মনে রাখলাম। চল নেক্সট হয়ে যাচ্ছে হচ্ছে টেম্পারেচারটা নিচে মার্ক কর 800°C, ছবির উপরেই 800 হয়ে গেছে। ছবি তোকে মনে রাখতে হবে না, ছবির পরে চলে যাবো। দেখ ইকুয়েশনটা দেওয়া আছে 4NH3 + 5O2 উইথ ব্যালেন্স, একদম মনে রাখলাম। আর ফার্স্টেরটা হচ্ছে মার্ক করেছিস? ইকুয়েশনটা দেখ ঠিক নিচেই লেখা আছে, দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক অ্যান্ড দ্য হিট এভলভড মেনটেন্স দ্য টেম্পারেচার অফ দ্য ক্যাটালাইটিক চেম্বার। পুরোটা মার্ক কর। দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক and the heat evolved maintains the temperature of the catalytic chamber। হয়ে গেছে? হ্যাঁ ভাই, মার্ক করলি। স্টেপ 1 এর খেলা শেষ, এবার চলে যাবো কোথায় ভাই? স্টেপ 2। স্টেপ 2তে দেখ ইকুয়েশনটা মার্ক কর, 2NO + O2 50°C, 2NO2, 2NO + O2 50°C, 2NO2 হয়েছে? চলে যা তারপর। আচ্ছা, স্টেপ 2 এর নামটা পড়া হয়নি, নাম তুই পড়তে পারিস, চাইলে নাও পড়তে পারিস, নাম লেখার জন্য কোনো নাম্বার নেই, তোকে পরীক্ষাতে কোনো জিজ্ঞেস করে না। রাইট দ্য নেম অফ দ্য সেকেন্ড স্টেপ, ঠিক আছে? স্টেপ 3 তুই নাম চাইলে পড়তে পারিস, চাইলে নাও পড়তে পারিস। স্টেপ 3তে গিয়ে দেখ গল্প টল্প লেখা আছে, গল্প পড়তে হবে না, তুই চাইলে পড়তে পারিস, গল্প থেকে কোনো কোশ্চেন আসবে না। ইকুয়েশনটা ডাইরেক্ট মার্ক করবো, 4NO2 + 2H2O + O2 4HNO3, মার্ক করেছিস ইকুয়েশনটা ডাইরেক্ট? ওকে চল, তারপরে ভাই মার্ক করবো হচ্ছে ইকুয়েশনের পরে আমার HNO3 প্রিপেয়ার হয়ে গেল। তারপরে দেখ সেকেন্ড প্যারাটাতে লেখা আছে, কি লেখা আছে? 68% নাইট্রিক অ্যাসিড, 68% নাইট্রিক অ্যাসিড is concentrated nitric acid, 68% nitric acid is concentrated nitric acid which is used in laboratories। আচ্ছা 68% পার্সেন্টেজ মানে কি ভাই? তার মানে বলতো 68% মানে কি? মানে ভাই 100-এর মধ্যে 68 ভলিউম থাকবে নাইট্রিক অ্যাসিড, আর বাকি ভাই 32 ভলিউম থাকবে হচ্ছে ওয়াটার। এটা হচ্ছে আমার 68%-এর মানে, বুঝলি? কারণ তুই ক্লাস 11 উঠে যখন ফার্স্ট চ্যাপ্টার পড়বি, সায়েন্স নিয়ে যদি পড়িস, কেমিস্ট্রি যদি থাকে তোর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তার মধ্যে ভাই এই সলিউশনের ভলিউম টার্মগুলো আছে, ঠিক আছে? পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম, পার্সেন্টেজ মাস বাই ভলিউম, পার্সেন্টেজ মাস বাই মাস, নর্মালিটি, মোলারিটি, কনসেন্ট্রেশনকে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করার টেকনিক। তো 68% মানে কি আমি বুঝতে পেরেছি, 100-এর মধ্যে 68, ব্যাস এনাফ, আপাতত ওটুকুই ঠিক আছে।
ক্লাস 11 গিয়ে এই পার্সেন্টেজটাকে আবার দুভাবে ভাগ করা যেতে পারে, সেটা ক্লাস 11-এর গল্প। কোথাও এই পার্সেন্টেজটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ W/V, কোথাও বলে পার্সেন্টেজ V/V, সেগুলো এখনকার আমার তোর পার্টি নয়, এত কিছু ভাবতে হবে না। তুই 68% মনে হয় তাহলেই হবে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড 68%, এটার মানে কি ভাই? এটার মানে হচ্ছে কিছুই না, যেটা বললাম তোকে, তুই এখন মনে রাখ 100-র মধ্যে সাপোজ 68 আছে হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিড, বাকিটা আছে জল। কনসেন্ট্রেটেড মানে কি ভাই? কনসেন্ট্রেটেড মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকবে বেশি, জল থাকবে কম। আর ডাইলিউট মানে কি? জল থাকবে বেশি, নাইট্রিক অ্যাসিড থাকবে কম, সোজা কথা। তাহলে ভাই 68কে কেন ধরেছি? ওটাকে আমি রেফারেন্স ধরে নিয়েছি। দেখ ভাই, আজকে আমি 80%কেও বলতেই পারি কনসেন্ট্রেটেড, কারণ ওর মধ্যে জল কম আছে, নাইট্রিক অ্যাসিড বেশি আছে। 99.99%কেও বলতে পারি কনসেন্ট্রেটেড, তার মানে ওর মধ্যে শুধুমাত্র HNO3 আছে আর আমার জল আছে কম। কিন্তু HNO3 তো আমার নিজে তো আর লিকুইড না, HNO3 হচ্ছে আমার গ্যাস, গ্যাসকে আমি ওয়াটারে ডিজলভ করলে তখন আমার লিকুইড হবে, তার আমার জল একটা সার্টেন অ্যামাউন্টে লাগবে স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস? জল আমার সার্টেন অ্যামাউন্টে লাগবে। HCl তো নিজে অ্যাকচুয়ালি গ্যাস, জল দিলে তখন আমার লিকুইড ভার্সনে যাবে, বুঝতে পারলি? তার মানে আমার জল লাগে, যে কোনো অ্যাসিডের মধ্যে আমার জল থাকবেই। তোর স্কুলের লেভেলেও যে অ্যাসিডগুলো আছে সব কিছুর মধ্যে জল অলরেডি আছে। যাই হোক, চল ভাই পরের মলিকুল। তোর মনে হতে পারে ভাই কেন ভাই এরা আমার সব ভাই নিজে গ্যাস? তার কারণ দেখ, এটা প্রত্যেক হচ্ছে আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড। HNO3 হচ্ছে আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড আর আয়নিক কম্পাউন্ডের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি, কার কম হয় বলতো? আয়নিক কম্পাউন্ডের বেশি। আয়নিক কম্পাউন্ডের অবভিয়াসলি বেশি, কারণ ভাই আয়নিক কম্পাউন্ড হচ্ছে আয়নের মধ্যে অ্যাট্রাকশন। কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে হচ্ছে ভাই কিছুই নেই, ও তো ভাই বন্ড শেয়ার করেছে, ইলেকট্রন শেয়ার করেছে, কেউ তো আমার ইলেকট্রন তো আমি আর পাশের বাড়ির ইলেকট্রনকে টানতে পারবো না, আমার মধ্যেই খেলা শেষ হয়ে গেছে। কিন্তু আয়নিক কম্পাউন্ডের এই ব্যাপারটা আছে, Na+ পাশের Cl- টানছে, Cl- পাশে Na+ চলতে থাকবে পুরো সিস্টেম জুড়ে। তার মানে ভাই কোভ্যালেন্ট কম্পাউন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কী পাই বলতো? লিকুইড আর গ্যাসিয়াস। এগুলো আমার সবই ম্যাক্সিমাম গ্যাসিয়াস, এগুলো সবই গ্যাসিয়াস, জল দিয়ে আমায় দিতেই হবে এর মধ্যে, ঠিক আছে? যাই হোক, চল, হয়ে গেছে? হ্যাঁ ভাই হয়ে গেছে। তারপরে তার ঠিক পরে দেখ লেখা আছে কনসেন্ট্রেশন অফ নাইট্রিক অ্যাসিড। কনসেন্ট্রেশন অফ নাইট্রিক অ্যাসিড 98%টাকে বলে হচ্ছে ফিউমিং নাইট্রিক অ্যাসিড। মার্ক কর, 98%টাকে বলে কি? ফিউমিং নাইট্রিক অ্যাসিড। ফিউমিং নাইট্রিক অ্যাসিড মানে কি বলতো? ধোঁয়া উঠছে। হ্যাঁ, ধোঁয়া উঠছে। কেন ভাই 98% মানে কি? ম্যাক্সিমামই আমার HNO3 আছে, জল আছে খুবই কম। তাই HNO3 তো আমার গ্যাস ভাই, এবার গ্যাস আস্তে আস্তে উঠতে থাকবে, ওই জন্য এটাকে বলে ফিউমিং নাইট্রিক অ্যাসিড। চল, যাই হোক, তারপরে চলে যাবো কোথায়? তারপর একটা ফ্লো চার্ট আছে। ফ্লো চার্ট তোকে পরীক্ষাতে এরকম আঁকতে দেবে না, আমার এই ইকুয়েশন মনে থাকলে আমি এমনি ফ্লো চার্ট বানাতে পারবো। ফ্লো চার্ট তোকে আলাদা করে পড়তে হবে না, তুই যারা বাড়িতে এমনি পড়তে পারিস, কিন্তু আমি এখানে পড়তে বলবো না। মানে আমি কোনোদিন এরকম কোশ্চেন দেবো না, বা তোর স্কুলে কখনো আসবে না, বোর্ডে আসবে না, সরি, ড্র দ্য ফ্লো চার্ট অফ অসওয়াল্ড প্রিপারেশন, এরকম কোনোদিন আসবে না। ওকে, চল 10.4 প্রপার্টিজ অফ নাইট্রিক অ্যাসিড। 1 নাম্বার ভাই, কালারের মধ্যে দেখ, কালারলেস লিকুইড। আগের দিনই বলেছিলাম না, পিওর HNO3 আমার হয় কালারলেস। ল্যাবরেটরিতে প্রিপেয়ারটা আমার কী হয়? হালকা ইয়েলিশ, তাই না? বেসিক্যালি তার মানে কালারটা মার্ক কর, কালারলেস লিকুইড। কালারলেস লিকুইড মার্ক করেছিস? কালারলেস লিকুইড। তারপরে দেখ লেখা আছে, বাট দ্য কমার্শিয়াল নাইট্রিক অ্যাসিড ইজ ইয়েলোইশ ব্রাউন। কমার্শিয়াল নাইট্রিক অ্যাসিড মানে কি? বেসিক্যালি ওই ভাই ল্যাবে প্রিপেয়ার করা যেটা নাইট্রিক অ্যাসিড, ওটা আগের পেজে লেখা আছে তো, কি লেখা ছিল? লাইট ইয়েলো, এখানে লেখা আছে ইয়েলোইশ ব্রাউন। লাইট ইয়েলোইশই লিখিস যদি বলে ল্যাব প্রিপেয়ার্ড, আর কমার্শিয়াল বললে ভাই ইয়েলোইশ ব্রাউন লিখিস। এগুলো বইয়ের পাতায় এত কালার আলাদা আলাদা মনে হচ্ছে, ইয়েলোইশ ব্রাউন, লাইট ইয়েলোইশ, তো সামনে যখন কেউ নাইট্রিক অ্যাসিড লাগবে না, দেখবি তুই সবই ওই ইয়েলোইশই লাগছে। যাই হোক, চল 2 নাম্বার অর্ডার। অর্ডার হচ্ছে আমার কি? অর্ডার হচ্ছে সাফোকেটিং স্মেল। 3 নাম্বার টেস্ট অ্যাসিডিক, সাওয়ার টেস্ট। তারপর একটা বক্সের মধ্যে কিছুটা লেখা আছে না, অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ নাইট্রিক অ্যাসিড 68% কনসেন্ট্রেশন ফর্মস আ কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার অ্যাট 121 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মার্ক করে, এটার মার্ক করেছিস? এটার মানে কি? এটার মানে তোর আছে হচ্ছে ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারে গিয়ে লিখে রাখ, এর পাশে লিখে রাখ ক্লাস 12 সলিউশন চ্যাপ্টার, কেমিস্ট্রিতে অবভিয়াসলি, ক্লাস 12 সলিউশন চ্যাপ্টার, ক্লাস 12 সলিউশন চ্যাপ্টার লিখছিস? এটাকে কি বলে বলতে? এটাকে বলে হচ্ছে অ্যাজিওট্রোপ। লেখ AZEOTROPE, AZEOTROPE।
অ্যাজিওট্রোপ, আমি তোকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি এটা সম্পর্কে। কেসটা কি অ্যাজিওট্রোপ? অ্যাজিওট্রোপ মানে কি? চল ক্লাস 12 জিনিস, তোকে এখান থেকে কোনো কোশ্চেন করো, তোকে জিজ্ঞেস করতে পারে ভাই কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচারটার টেম্পারেচার কত, কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচারটার বয়েলিং পয়েন্ট কত, দেওয়া আছে না বয়েলিং পয়েন্ট। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, এদিকে টাকা দেখ। ধর আমার কাছে ভাই একটা সলিউশন আছে, কার কার সলিউশন? ধর এ একটা লিকুইড আর ভাই বি একটা লিকুইড, সলিউশন আমি বানালাম, ঠিক আছে। ধর তুই বাড়িতে গিয়ে কী করলি, জল আর অ্যালকোহল মেশালি, ওটা একটা সলিউশন হলো। জল কিন্তু অ্যালকোহলের সাথে কোনো রিয়াকশান করবে না, ঠিক আছে, জল অ্যালকোহলের সাথে কোনো রিয়াকশন করবে না। এবারে তুই ভাব এ আর বিকে আমি কত প্রপোর্শনে মেশাতে পারি, ইনফাইনাইট পসিবিলিটি আছে। আমি এ কে দিতে পারি 1%, বিকে দিতে পারি 99%, এ কে দিতে পারি আমি 2%, বিকে দিতে পারি 98%, বুঝতে পারছিস? রেকর্ডটা বন্ধ হয়ে গেলে বলিস তো। এ কে দিতে পারি 3%, বিকে দিতে পারি 97%, এ কে দিতে পারি 1.1%, বিকে দিতে পারি 99.9%। তাহলে এরকম কতগুলো পসিবিলিটি আছে, কতগুলো পসিবিলিটি আছে এরকম এ আর বি কম্বাইন করে সলিউশন বানানোর, বল? ইনফাইনাইট, ইনফাইনাইট, এক্স্যাক্টলি ইনফাইনাইট পসিবিলিটি আছে। চল আমার তোর বোঝার সুবিধার জন্য আমি ধরলাম হচ্ছে একটা প্রপোর্শন, সাপোজ 60-40, তার মানে ধরে না আমার এ আছে হচ্ছে 60%, বি আছে হচ্ছে আমার ভাই কত 40%, খুব ভালো কথা 40%। তার মানে কি? এবার একটু তাকা, জল আর অ্যালকোহল, তুই বলতে পারবি ওয়াটার আর অ্যালকোহলের মধ্যে কে ভোলাটাইল, কে ভোলাটাইল? অ্যালকোহল ভোলাটাইল। ভোলাটাইল মানে কি বলতো ভাই? অ্যালকোহল আমার ইজিলি উড়ে পালিয়ে যায়, তার মানে কি ভাই অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট বেশি না কম? অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট কম, অবভিয়াসলি। যে ভোলাটাইল তার বয়েলিং পয়েন্ট কম, স্বাভাবিকভাবেই। তাহলে তুই দেখ এখানে আমার ওয়াটার আর অ্যালকোহল আছে, অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট কত হয়? তুই তো নর্মাল স্যানিটাইজার হাতে রাখলেই তো স্যানিটাইজার কিছুক্ষণ পরে তো উড়ে যায়, তো স্যানিটাইজারের মধ্যে আমার অ্যালকোহল থাকে, স্যানিটাইজার খুলে রাখলে স্যানিটাইজার নিজেই পালিয়ে যায় কিছুক্ষণ পরে, তোকে হিটও করতে হয় না। তোর হাতে জল রেখে দিলে জল কি এমনি এমনি উড়ে পালিয়ে যায়? পালাবে, কিন্তু কতক্ষণ রাখতে হবে ভাই? তোকে রাখতে হবে, একদিন রেখে দিতে হবে হাতে জল, তাহলে হয়তো পালিয়ে যাবে। একদিনও না, আরও বেশি সময় লাগবে। জল তো এমনি এমনি পালায় না, টেম্পারেচার লাগবে ভাই, থার্মাল এনার্জি লাগবে, নেচার আমার টেম্পারেচার দিচ্ছে। তার মানে ভাই জল আর অ্যালকোহল দুই হাতে দুটো রাখলে অ্যালকোহল আগে উড়ে পালিয়ে যাবে, জল আমার ভাই 2-3 দিন পরে হয়তো যেতে পারে, কতটা অ্যামাউন্টের জল আছে তার উপর ডিপেন্ড করবে। যাই হোক, এবারে দেখ তার মানে ভাই এই যে সলিউশনটা আমি বানালাম এর মধ্যে আমার জলও আছে অ্যালকোহলও আছে। তুই ভাব আমি এটাকে ধর এবার হিট করা স্টার্ট করেছি, নিচ থেকে হিট করা স্টার্ট করেছি, এটা তো আমার সলিউশন ফর্ম হয়ে গেছে, সলিউশন ফর্ম হয়েছে। আচ্ছা হিট করা যদি স্টার্ট করি, তুই বল আগে আমার কে উড়ে পালাবে, কে উড়ে পালাবে? অ্যালকোহলটা, অ্যালকোহলটা পুরো পালিয়ে যাবে, তারপরে আমার জল পালানো স্টার্ট হবে স্বাভাবিকভাবেই। তার মানে এটা একটা সলিউশন হয়েছিল, দেখ কিন্তু দেখ সলিউশনটা আমার একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েল হচ্ছে না, তাই না? সলিউশনটা আমার একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েল হচ্ছে না, আলাদা আলাদা টেম্পারেচার, আলাদা আলাদা কম্পোনেন্টগুলো পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়ার ফলে কী হচ্ছে বুঝতে পারছিস তো? বোঝা যাচ্ছে ভাই? ওয়াটার আর অ্যালকোহল যদি থাকে তাহলে অ্যালকোহল আমার আগে উঠে পড়াবে, ওয়াটার আমার পরে পালাবে স্বাভাবিকভাবেই। তার মানে আমার সলিউশন একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে আমার বয়েল হচ্ছে না, ঠিক আছে? আলাদা আলাদা টেম্পারেচার, আলাদা লোকজন পালিয়ে যাচ্ছে। কিন্তু ভাই এই যে ইনফাইনাইট নাম্বার অফ পসিবিলিটি তুই যেটা বলেছিস, তার মধ্যে একটা পসিবিলিটি থাকবে, তার মধ্যে একটা এমন পার্সেন্টেজ থাকবে, তার মধ্যে একটাই এমন পার্সেন্টেজ থাকবে, সেই পার্সেন্টেজে এই পুরো সলিউশনটা কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে একটা মাত্র টেম্পারেচার আমার কী হবে বলতো বয়েল হবে। কনস্ট্যান্ট টেম্পারেচারে মানে একটা মাত্র টেম্পারেচারে আমার বয়েল হবে। তার মানে কি? ধরে নিলাম আমি এ আর বি, এটা আমি ধরতে পারবো না, আমি তোকে বোঝানোর জন্য বলছি। সাপোজ 75% এ, এটা হতে পারে 75.67ও হতে পারে, 75% ধর এ আর 25% বি মেশালে আমার এই পুরো সলিউশনে তখন মাত্র একটা টেম্পারেচারেই বয়েল করবে। তখন কিন্তু আমার ওই কম্পোজিশনে গিয়ে এ আমার আগে পালিয়ে গেল, বি আমার পরে পরে পালিয়ে গেল, এটা আমার হবে না, এটা হবে না, এটা সলিউশন একটা প্রপার্টি, এটা হাইয়ার লেভেলে আছে, ঠিক আছে? অ্যাজিওট্রোপ হচ্ছে হাইয়ার লেভেলের পার্ট। তাহলে যে টেম্পারেচারে ওটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারেই বয়েল হচ্ছে, বুঝতে পারছিস? যে টেম্পারেচারে, তার মানে কি হলো বলতো? সাপোজ ওয়াটার আর অ্যালকোহল হতে পারে 85% অ্যালকোহলের সলিউশন হতে পারে, এটা অ্যালকোহল ওয়াইজ ভেরি করবে, হতে পারে, ঠিক আছে? 85% অ্যালকোহলে কী হবে বলতো? আমার সলিউশনে তখন আর ভাই অ্যালকোহল আগে পালিয়ে যাবে, জল আমার পরে পালাবে, এরকম হবে না, দুজনে আমার একসাথে একই টেম্পারেচারই পালাবে। এটা প্রত্যেকটা সলিউশনের একটা প্রপার্টি, এগুলো হাইয়ার লেভেলের পার্ট, এগুলো বলে অ্যাজিওট্রপ, ঠিক আছে? অ্যাজিওট্রপ ওই পার্সেন্টেজ, ওই যে পার্টিকুলার পার্সেন্টেজটা, ওটাকে বলা হচ্ছে আমার অ্যাজিওট্রপ, বুঝতে পেরেছিস? অ্যাজিওট্রপিক মিক্সচার, অ্যাজিওট্রপিক মিক্সচার ক্লাস 12-এ তোর কিন্তু পরীক্ষাতে আসে, সলিউশন চ্যাপ্টারের এটা পার্ট অ্যাজিওট্রপ। বেশি কিছু ডিটেলস নেই, তোকে জাস্ট বলতে হবে অ্যাজিওট্রপের ডেফিনেশন কি। অ্যাজিওট্রপের ডেফিনেশন মানে কি? ক্লাস 10 নয়, অ্যাজিওট্রপের ডেফিনেশন মানে কি? কনস্ট্যান্ট টেম্পারেচারে আমার যখন ভাই সলিউশন বয়েল করে, ঠিক আছে? কনস্ট্যান্ট টেম্পারেচার সলিউশন যখন বয়েল করে, কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি? একটা পার্টিকুলার কম্পোজিশন আমার হবে, পার্টিকুলার কম্পোজিশনই হবে, ঠিক আছে? এটা কীভাবে কী আসলে এগুলো তোকে এখন বোঝানো যাবে না, এগুলো সব হাইয়ার লেভেলে গেলে বুঝতে পারবি, ঠিক আছে? তার মানে এই ভাই HNO3 আর ওয়াটার, বুঝতেই পারছি, দেখ HNO3 আর ওয়াটার,
তার মানে আমি যে বানাচ্ছিলাম 68%, 50%, 45% HNO3 আর ওয়াটার দ্বারা আমি মেশাচ্ছি। তার মানে HNO3 আর ওয়াটার দেখ দুজনে একই ব্যাপার, একজন আগে একজন পরে পালানোর কথা। ওই পার্টিকুলার এমন একটা দেখতে পাচ্ছি দেখ যেটা দেখা যাচ্ছে 68%, 68%-এ গিয়ে আমার কী হয় বলতো, তখন দুজনের আলাদা আলাদাভাবে পালাবে না, একসাথে পালাবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে ওই 68% আমি মার্ক করে রাখলাম, ওটাকে কী বলে? অ্যাজিওট্রোপ বলছে কিন্তু ওটাকে। তাহলে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ অ্যাজিওট্রপিক মিক্সচার ফর নাইট্রিক অ্যাসিড, কী লিখবি? 68%। হ্যাঁ ভাই বুঝলাম। চল নেক্সট চলে যাস 7 নাম্বার, সলিবিলিটি মার্ক কর। সলিবেল ইন ওয়াটার ইন অল প্রপোর্শনস, সলিবেল ইন ওয়াটার ইন অল প্রপোর্শনস মার্ক করেছিস। তারপরে চলে যাবি কোথায় ভাই? 8 নাম্বার। আচ্ছা 8 নাম্বারে যেটা লেখা আছে ওটা কি বলতো, প্যারাসাইকোলজি না ফিজিওলজি? কি লেখা আছে ওটা? ফিজিওলজি। প্যারাসাইকোলজির বানান কি বলতো? প্যারাসাইকোলজি, হ্যাঁ না ভাই PAR নেই। আচ্ছা প্যারাসাইকোলজি, ঠিক আছে, প্যারা বাদ দে। সাইকোলজি বানান কি? সাইকোলজি, সাইকোলজি বানান কি? কি কি কি? PSY, তারপর CHO, তারপর LOGY। এক্স্যাক্টলি, সাইকোলজি বানান হচ্ছে আমার এটা। সাইকোলজি আমার সি দিয়ে শুরু হয় না, জানিস সবাই? সবাই জানিস নাকি? নাকি বাকিরা মজা দেখছিস? সাইকোলজি স্পেলিং PSY, ঠিক আছে, PSY CHOLO তারপরে হচ্ছে GY, তাই না? সাইকোলজি। এটাকে কীভাবে বলে বলতো? এটা মনে রাখার টেকনিক হচ্ছে, জানিস? জানিস কীভাবে মনে রাখতে বলে? এটা ভাই ভাই এটা হচ্ছে সাইকোলজি বানান। এটা মনে রাখি কীভাবে বলতো? এটা কে বলতো? এটা হচ্ছে পিসি, ঠিক আছে, পিসি। দেখ পিসি চলো যাই, পিসি চলো যাই। যাই হোক চল, এটা মনে রাখার টেকনিক, আর কিছু না। লেফটেন্যান্ট বানান কি? লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট মানে কি বলতো? লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট মানে কি? লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট না ভাই LEFT নেই। লেফটেন্যান্ট বানান কি? আওয়ার বানান কি? আওয়ার, আরে HOUR ভাই, HOUR। আওয়ার কথা আমি তো হাওয়ার বলি না, না হাওয়ার বলি না তো, হাওয়ার তো বলি না। তার মানে বুঝতেই পারছিস ভাই, প্রত্যেকটা এই যে ওয়ার্ডগুলোর মধ্যে সবাই আমার প্রোনাউন্স হয় না, কেউ কেউ আমার অমিট থেকে যায়। সিমিলার হয়তো লেফটেন্যান্ট, লেফটেন্যান্টের মধ্যে এফ নেই। লেফটেন্যান্টের স্পেলিং কি বলতো? অ্যাকচুয়ালি তো লেফটেন্যান্টই বলে, হ্যাঁ লিউটেন্যান্ট বলে, ঠিক আছে। স্পেলিং কি? LIU, হ্যাঁ লেফটেন্যান্ট, ঠিক আছে। বাড়ি গিয়ে দেখবি লেফটেন্যান্ট। আমার তো এখন ভাই ইংলিশের ক্লাসে নেই, লেফটেন্যান্টই তো অ্যাকচুয়ালি বলে। আচ্ছা চল যাই হোক। ফিজিওলজিক্যাল অ্যাকশন, ফিজিওলজি বল। ফিজিওলজিক্যাল অ্যাকশনের মধ্যে মার্ক করবো, দেখ কি বলছে? নন পয়জনাস। যদি এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে নন পয়জনাস, তার পরের লাইনটা দেখ, স্টেইনস দ্য স্কিন ইয়েলো অ্যাজ ইট রিয়াক্টস উইথ প্রোটিন অফ দ্য স্কিন অ্যান্ড ফর্ম জ্যান্থোপ্রোটিক অ্যাসিড। তার মানে তোর বডির উপরে, হাতের উপরে নাইট্রিক অ্যাসিড পড়লে ওই জায়গাটা ইয়েলো হয়ে যাবে। কেন? তার কারণ ভাই তোর প্রোটিনের সাথে নাইট্রিক অ্যাসিড রিয়াকশন করে জ্যান্থোপ্রোটিক অ্যাসিড বানাবে। এটা আমি মাথায় রাখবো কিন্তু, ঠিক আছে। তার মানে তোর হাতের উপরে ল্যাবে গিয়ে HNO3 ফেলে দেখবি, হাতটা জ্বলবে, ফেলে দেখার দরকার নেই, ঠিক আছে। কারণ তুই জানিস না তোর স্কুলের ল্যাবে কতটা আমার নাইট্রিক অ্যাসিড আছে। ওকে চল, জ্যান্থোপ্রোটিক অ্যাসিড মনে থাকবে, জ্যান্থোপ্রোটিক অ্যাসিড। ইয়েলোইশ আমার কেন হয়ে যাচ্ছে জিজ্ঞেস করবে কিন্তু, অ্যান্সার লিখবে এখান থেকে। তারপরে ভাই চলে যায় বি, কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টির মধ্যে 1 নম্বর স্টেবিলিটি। মার্ক কর, পিওর নাইট্রিক অ্যাসিড ইজ আনস্টেবল টু হিট অ্যান্ড সানলাইট। মার্ক করছিস? ইট ডিকম্পোজেস টু গিভ ইয়েলো সলিউশন, ইয়েলো সলিউশন। তারপরে ইকুয়েশন দেওয়া আছে ভাই, ইকুয়েশন আগের দিনও মার্ক করেছিলাম, HNO3 ডিকম্পোজিশন রিয়াকশন। ওকে একদম ব্যালেন্স ট্যালেন্স করে একদম মনে রেখে যাও। আচ্ছা তারপরে দেখ, তার ঠিক পরের প্যানে লেখা আছে ইন প্রেজেন্স অফ, আচ্ছা আগে বলছি তারপরে তুই মার্ক করবি। শোন কি বলছে, ইন প্রেজেন্স অফ সানলাইট নাইট্রিক অ্যাসিড ডিকম্পোজেস ইভেন অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারও নাইট্রিক অ্যাসিড কিন্তু ডিকম্পোজ করে যায়। লাইটের মানে সানলাইটের দরকার নেই, নর্মাল লাইট পেলেও হয়ে যাবে, নর্মাল লাইট পেলেও হবে। এই জন্য যেটা করে হচ্ছে, দেখ তারপরের থেকে স্টার্ট কর, দ্য নাইট্রিক অ্যাসিড স্টোরড ইন এ বোটল টার্নস ইয়েলো। তাহলে নাইট্রিক অ্যাসিড যে বোতলে রেখে দিই, সেই বোতলের কালার ইয়েলো হয় না ভাই, ওই নাইট্রিক অ্যাসিডের কালার হয়ে যাচ্ছে ইয়েলো। ওকে, দিস কালার ইজ ডিউ টু ডিজলভড NO2 ইন HNO3। এটা আগের দিন বলেছিলাম ভাই,
আমার NO2 ফর্ম হচ্ছে, আমার ডিজলভ করছে বলে আমার ইয়েলোইশ কালার হয়ে যাচ্ছে। টু অ্যাভয়েড দ্য ডিকম্পোজিশন নাইট্রিক অ্যাসিড ইজ নর্মালি স্টোরড ইন কালার্ড বটলস। ঠিক আছে, তাহলে আমি কি করছি বলতে বেসিক্যালি টু অ্যাভয়েড দ্য ডিকম্পোজিশন নাইট্রিক অ্যাসিড ইজ নর্মালি স্টোরড ইন কালার্ড বটল। কালার্ড বটল এগুলো বইতে লেখা আছে, অ্যাকচুয়ালি তুই যখন ল্যাবে যদি যাস কখনো দেখবি নাইট্রিক অ্যাসিড কীভাবে রাখা জানিস তো, একদম এটা কালো মানে একদম ডিপ কালারের বোতল, ঠিক আছে, চারিদিকে ভালো করে ভাই প্লাস্টিক দিয়ে মোড়া আছে, জাস্ট উপরে মুখটা ঢাকনা লাগানোর জায়গা, ঢাকনা মানে প্লাস্টিকের ঢাকনা না স্বাভাবিকভাবেই, দিয়ে একদম মুড়ে কোথায় রেখে দিয়েছে, ল্যাবে এমন একটা জায়গা যেখানে কেউ মারামারি করে না, ধাক্কাধাক্কি করে না, সেরকম জায়গায়, ঠিক আছে, আনডিস্টার্বড একটা এরিয়াতে রাখা আছে, একদম ড্রয়ারের মধ্যে রাখা থাকে নাইট্রিক অ্যাসিড, একদম অন্ধকারের মধ্যে, কারণ একটুখানি লাইট পেলেই ভাই, লাইট পেলেই আমার ডিকম্পোজ করতে স্টার্ট করে দেবে। এত দামে কেনা কেমিক্যাল নিশ্চিতই চাস না ভাই ডিকম্পোজ করে অন্য ফর্মে চলে যা, তাই না? যেমন ধর তুই মার্কেট থেকে ডায়মন্ড কিনে আনলি, ঠিক আছে, তুই তো জানিস না ডায়মন্ডকে কীভাবে স্টোর করতে হয়, সাপোজ বলছি ধর ডায়মন্ড আমার জানিস না তুই কীভাবে স্টোর করতে হয়, ডায়মন্ডকে ধর খুলে রেখে দিয়ে চলে গেছিস, পরের দিন এসে দেখছিস কি ভাই ডায়মন্ড আমার হয়ে গেছে কার্বন, নর্মাল কার্বন হয়ে গেছে, কার্বন ডাস্ট হয়ে গেছে, আমি তো জানি না ডায়মন্ডকে কীভাবে স্টোর করতে হয়। তার মানে যে কোনো কেমিক্যালকে স্টোর করার টেকনিক আমার তোর জানা উচিত, যেগুলো ল্যাবে ইউজ হয়, বুঝতে পেরেছিস? ডায়মন্ড স্টেবল বলে কিছু হবে না, ডায়মন্ড কিন্তু যেভাবে ইচ্ছা ফেলে রাখ কিছু হবে না। যাই হোক চল পরেরটা যাই, আবার অ্যাসিডিক প্রপার্টি, 2 নম্বর অ্যাসিডিক প্রপার্টি। নাইট্রিক অ্যাসিড আমার কটা H+ আয়ন ডোনেট করবে, HNO3 বাই ফর্মুলা, তাহলে আমার কটা H+ আয়ন ডোনেট করবে, একটা, তাহলে আমার এই অ্যাসিডটার বেসিসিটি কত, 1, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার মনোবেসিক অ্যাসিড, ক্লিয়ার? তার মানে হ্যাঁ ভাই বুঝছি, এটা আমি আগেও করেছি। সেকেন্ড দেখ অ্যাসিডিক প্রপার্টির মধ্যে মনোবেসিক অ্যাসিডটা মার্ক করলাম, তারপরে দেখ ইট টার্নস, কালার চেঞ্জ দেওয়া আছে না সব, হ্যাঁ ভাই ও তো সব অ্যাসিডের কালার চেঞ্জ, ব্লু লিটমাসকে রেড করে, মিথাইল অরেঞ্জকে পিঙ্ক করে, ফেনফথ্যালিনকে কালারলেস ছিল কালারলেসই রাখে, হয়েছে? এইবারে দেখ ভাই তারপরে আসছে অ্যালকালির সাথে রিয়াকশান, এইবারই আবার সেই ইকুয়েশন স্টার্ট হলো, রিয়াকশান স্টার্ট হলো, রিয়াকশান উইথ অ্যালকালিজ শুরু করে দেয় একইভাবে, দেখ সব সেম সেম রিয়াকশান, ওর মধ্যে FeOH তার হোল থ্রাইস, নিচের দিকে দেখতে পাচ্ছিস তো, ওই রিয়াকশান 2022-তে এসছে, FeOH তার হোল থ্রাইস, বুঝছিস? কি বুঝছিস বল ভাই? এগুলো প্রত্যেকটা আমার অ্যাসিড বেস রিয়াকশন হয়েছে, ওই জন্য আমার ওয়াটার আর সল্ট ফর্ম হয়েছে, ক্লিয়ার? বোঝা গেল? ওয়াটার সল্ট ফর্ম হয়েছে 2022। চল চলে যাচ্ছে পরেরটা, 3 নাম্বার ভাই, রিয়াকশন উইথ কার্বনেট অ্যান্ড বাইকার্বনেট। কার্বনেট অ্যান্ড বাইকার্বনেট, এ ভাই কার্বনেট বাইকার্বনেটের সাথে রিয়াকশন আমি HCl দিয়েও পড়তাম না, HCl দিয়ে পড়েছি, তো HCl দিয়ে কী হতো বলতো প্রোডাক্ট, কী হতো প্রোডাক্ট বলবি না? তখন আমার কী হতো বলতো, ক্লোরাইড, ক্লোরাইড আয়ন প্লাস CO2 প্লাস H2O, এখানে আমার কী হবে